1857 সালে শামিলের রণাঙ্গনে জিহাদ হয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদ করেছেন, রশিদ আহমদ গঙ্গোহী জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। তাদের এই সংগ্রামী ভূমিকা, তাদের এই নিরাপস আপোষহীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে, তাতারিরা দুর্বল হয়েছে, মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে। অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে, আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েতের পথে চলে এসেছে। আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালী ধারায় পরিচালিত হলো। সারা মুসলিম বিশ্বে আইন চলতো কার? চিৎকার করবেন, আইন চলতো কার? এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলতো কার? মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সালতানাতে মুগলিয়া মোগল সাম্রাজ্য আইন চলতো কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মুসলিম জাতির মধ্যে চলতো না। এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইটালি। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল, সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে উৎখাত করে দিল। মুহতারাম হাজিরিন, অন্য দেশের ইতিহাস বলবো না, শুধু আমার দেশের ইতিহাস। আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম বানানো আইন, ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল, ওলামায়ে কেরাম নীরব বসে থাকলেন। কি ধারণা আপনাদের? আলেমরা নীরবে মেনে নিয়েছেন? 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই উপমহাদেশের সোনালী পুরুষ, তিনি একটা ফতোয়া জারি করলেন। কি জারি করলেন? ফতোয়া দিলেন। তিনি ফতোয়া দিলেন যে দেখো, এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম, এটা ছিল দারুল ইসলাম, কারণ এখানে আইন চলতো কার? এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে। ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখনো নামাজ পড়তে পারে, মুসলমানরা এখনো হজ করতে পারে, মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে, মুসলমানরা সংখ্যায় এখনো অনেক, কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক, মুসলমানরা ইবাদত বন্দেগী যতই করতে থাকুক, এটার দ্বারা দেশ ইসলামের থাকে না, বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার? যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই, বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে। সুতরাং এই দেশ এখন থেকে আর ইসলামের দেশ নেই, এই দেশ এখন থেকে আর দারুল ইসলাম নেই, এই দেশটা এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং এখন উলামায়ে কেরামের ফতোয়া হলো এই, আলেমদের ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই, এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, তিনি এই ফতোয়া দিয়ে বসে থাকেন নাই। উলামায়ে কেরাম জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে সজাগ করেছেন, তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন। আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে। সৈয়দ আহমদ
শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ার নাই। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হয়েছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদ করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই।